রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার বিকেল 3:30টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানায়। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করা শুরু করে। তাদের সাথে পরবর্তীতে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করে 37টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে 15 সেনা সদস্য ও 17 আনসার সদস্য আহত হন। আগুন লাগার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় অবতরণ করে। এই ঘটনার পর ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ। ঢাকার নির্ধারিত ফ্লাইটগুলো চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করে। প্রায় 2 ঘন্টা পর বিকেল 5:30টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ। তবে সন্ধ্যা 6টায়ও আগুন জ্বলতে দেখা গেছে। পতাকা প্রহরী।